আল্লাহ তাআলা জানায়া দেয়, এ সন্তান, তোমার মা অথবা তোমার বাবা অথবা তোমার মা বাবা উভয়ই তোমার সামনে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেছে। তোমার বাবা একটা সময় শক্ত ছিল, মজবুত ছিল, এখন দুর্বল হয়ে গেছে। এবার তুমি মা বাবার সাথে কিভাবে কথা বলবা? আল্লাহ তাআলা জানায়া দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা পদ্ধতি শিখায়া দিতেছে, এই দুনিয়ার সন্তানেরা, এই পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কোন সন্তান যদি মা বাবার হক আদায় করতে চায় তাহলে এক নাম্বার কাজ, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে এমন কোনো কথা বলো না যার কারণে তোমার মা বাবা শব্দটা জবান থেকে বের হয়। সুবহানাল্লাহ বলেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহর দুইটা চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলে দেন। এক নাম্বার, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আল্লাহর নির্দেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র বান্দা যেন আমি আল্লাহর ইবাদত করে। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে যাবে না। কার কথা? আল্লাহর কথা। এটা আল্লাহ তাআলার দুইটা সিদ্ধান্তের একটা সিদ্ধান্ত। ভালো করে মনোযোগ দিবেন, অল্প সময় কথা হবে। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার সিদ্ধান্ত হলো বান্দা এবং বান্দি এরা যেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে। তো এই কথা থেকে আমরা কি শিখলাম? গোলামি চলবে। জোরে বলেন, গোলামি চলবে কার? একটু জোরে বলেন, কার? কোন বাবার দরবারে গিয়া মাজারে যায় সেজদা? এই কপাল কি এই মাজারে সেজদা দেওয়ার জন্য আল্লাহ বানাইছেন? একমাত্র আল্লাহর সামনেই আমরা মাথা নত করে দেই। কেন? তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক। ঠিক কিনা জোরে কন? এই জন্য ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। এবার সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, দুইটা জাতিকে আমি বানাইছি, জিন এবং ইনসান, এই দুইটা জাতিকে বানাইছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত বুঝলাম আমাদের ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। কিসের জন্য বানাইছেন? জোরে বলেন। এবার আর একটা প্রশ্ন, যেহেতু ইবাদতের জন্য বানাইছেন, কয়দিন ইবাদত করা লাগবে? প্রশ্ন হয় কি হয় না? এটার জবাব আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সর্বশেষ আয়াত, وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা, আপনার রবের ইবাদত করুন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত আপনার মরণ চলে না আসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত করতে হবে কতদিন? যতদিন জীবন আছে। জীবন আছে যতদিন ইবাদত করব। জোরে বলেন, জীবন আছে যতদিন ইবাদত চলবে ততদিন। এটার কথাই আল্লাহ তাআলা বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। একমাত্র আমি আল্লাহর গোলামি চলবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে যাবে। এটা হলো আল্লাহর এক নাম্বার সিদ্ধান্ত।
আল্লাহ তাআলা এর পরের অংশে বলতেছেন তার দ্বিতীয় সিদ্ধান্ত, 2 নম্বর সিদ্ধান্ত আল্লাহর কি বলেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার দ্বিতীয় সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান তোমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, পিতামাতার আনুগত্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 2টা নির্দেশ, 2টা চূড়ান্ত সিদ্ধান্ত। গোলামি করবে আল্লাহ। 2 নম্বর সিদ্ধান্ত কি? আমি আল্লাহর গোলামির পাশাপাশি তুমি সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, আনুগত্য করবেন একমাত্র তোমার গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা সিদ্ধান্তের কথা বলছেন। এক সিদ্ধান্ত আল্লাহর গোলামি, দ্বিতীয় সিদ্ধান্ত কার? আনুগত্য। কথা বলেন কার? মা বাবার। আমার আলোচনার বিষয় হলো এখানে এই দ্বিতীয় সিদ্ধান্ত নিয়ে একটু আলোচনা করবো। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এবার দ্বিতীয় সিদ্ধান্ত যে আল্লাহ তাআলা বললেন যে গোলামি করো, এই গোলামিটা কিভাবে করব? দ্বিতীয় সিদ্ধান্ত বাবা মার আনুগত্য করো, বাবা মার সাথে সুন্দর আচরণ করো। কিভাবে করব? এক কথায় পিতামাতার হক সন্তান কিভাবে আদায় করবে, পিতামাতার যে পরিশ্রম, পিতামাতার যে অবদান, আমার কথা বুঝে থাকলে বলবেন, জবাব দিবেন। পিতামাতার আনুগত্য কইরা, পিতামাতার খেদমত কইরা পিতামাতার হক আদায় করা শেষ হবে? সন্তানরা শেষ করতে পারবে? পারবে না। কিন্তু প্রত্যেকটা সন্তান যদি তার জায়গা থেকে চেষ্টা করে যে আমি পিতামাতার জন্য খেদমত করব এবং তার সাথে কি করব, আমি তার হক আদায়ের চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা শিখায় দিতেছেন এই সূরার মধ্যে, সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে এই যতটুকু তেলাওয়াত করছি, এরপরে আল্লাহ তাআলা কি পদ্ধতিতে পিতামাতার আনুগত্য করতে হবে, কিভাবে খেদমত করতে হবে আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতা মাতার যে কোনো একজন অথবা পিতা মাতা উভয়ই যদি বার্ধক্যে একদম বৃদ্ধ অবস্থায় কোনো সন্তানের কাছে পৌঁছে যায়, আল্লাহ তাআলা বলতেছেন পদ্ধতি শিখাই দিতেছেন। 1 নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা বলতেছেন, 1 নাম্বার পদ্ধতি পিতামাতা একজন পাইছো অথবা পিতামাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পাইছো। এখন আমার আর একটা প্রশ্ন আলোচনা বুঝার জন্য বলতেছি, এখানে আমরা যারা আছি আমাদের মা বাবা বেঁচে আছে কার কার? দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আমার বাপ মা বেঁচে আছে কার কার? আছে হাত উঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নেক হায়াত দান করে। সকল বলেন আমি। এবার হাত নামা। পিতা মাতা নাই কার কার? এরকম কপাল পরা হতভাগা কে কে আছেন? হাত উঠান। তাদের চেহারা একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলের মা বাবাকে কবর জগৎ যেন জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলেন আমি। তাহলে 2 ধরনের লোকই আছে, মা বাবা জীবিত আছে, আবার কারো অন্ধকার কবরে চলে গেছে। এবার আল্লাহ তাআলা পদ্ধতি শিখায় দিছে, যাদের বাবা মা জীবিত আছে দুজনের একজন, মা অথবা বাবা অথবা মা বাবা উভয়ই জীবিত আছে, তবে বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, এরকম হয় না? এরকম আছে। এবার তাদের সাথে আপনি কিভাবে আচরণ করবেন, কোন পদ্ধতিতে তাদের খেদমত করবেন, তাদের হক আদায় করবেন, আল্লাহ তাআলা এরপরে শিখাই দিতেছেন। আল্লাহ তাআলা জানায়া দেয়, হে সন্তান, তোমার মা অথবা তোমার বাবা
অথবা তোমার মা বাবা উভয়ই তোমার সামনে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেছে। তোমার বাবা একটা সময় শক্ত ছিল, মজবুত ছিল, এখন দুর্বল হয়ে গেছে। এবার তুমি মা বাবার সাথে কিভাবে কথা বলবা? আল্লাহ তাআলা জানায়া দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা পদ্ধতি শিখায় দিতেছে এই দুনিয়ার সন্তানেরা। এই পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কোন সন্তান যদি মা বাবার হক আদায় করতে চায় তাহলে 1 নাম্বার কাজ, ফালা তাকুল লাহুমা উফ। তাদের সামনে এমন কোনো কথা বলো না যার কারণে তোমার মা বাবা শব্দটা জবান থেকে বের হয়। সুবহানাল্লাহ বলে। তুমি এমন কোনো কথা বলো না যেই কথার কারণে তোমার মা বলে উফ। অথবা তর্জমা এরকম হতে পারে, তোমার মা বাবার সামনে তুমি মেজাজ দেখায় বলো না, বাবা উফ আর পারতেছি না, মা উফ। তুমি মার সামনে বাবার সামনে এরকম উফ শব্দটাও করো না। নির্দেশ কার? জোরে বলেন কার? এটা হলো 1 নাম্বার। মা বাবা বার্ধক্য, এর সামনে এমন কথা বলো না যার কারণে তাদের জবান থেকে শব্দটা বের হয়, কষ্ট বের হয়। অথবা তুমি এমন কোন আচরণ করো না যার কারণে মা বাবার সামনে তুমি এমন ভাবে বের করতেছো যে তুমি মা বাবাকে পেয়ে তুমি বিরক্ত। নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা যেন তারা না বোঝে। এটা হলো 1 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা শিখাই দিতেছে। উফ শব্দটাও তোমার মা বাবা যেন না বলে এমন ভাবে আচরণ করো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এর পরের অংশেই জানায় দেয় 2 নাম্বার কাজ, 2 নাম্বার পদ্ধতি। এ সন্তান, তুমি যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট করতে চাও, তোমার মা বাবার হক যদি তুমি বুঝে বুঝে আদায় করতে চাও, ফালা তানহারহুমা, 2 নাম্বার কাজ হলো, 2 নাম্বার পদ্ধতি হলো, এ সন্তান সাবধান, তোমার মা বাবার উপরে রাগ হইয়া তুমি কখনো তাকে ধমক দিও না। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ শোলা করিতে আছে এমনও কপাল পোড়া সন্তান আছে, মা বাবাকে শব্দ বলবে তো দূরের কথা, এটা তো সাধারণ একটা বিষয়, বরং তো মার শরীরের মধ্যে এই সন্তান হাত তুলে এমন কপাল পোড়া কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? এ মুসলমান, তুমি তোমার মা বাবাকে ধমক দিলা না তো তোমার ঠিকানাটা জাহান্নামে করে নিলা। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন, ফালা তানহারহুমা, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন আপনার উম্মত তারা যেন তার মা বাবাকে পাওয়ার পরে মা বাবাকে যেন তারা ধমক না দেয়। বলেন তো নির্দেশটা কার নির্দেশ? জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা আবার 3 নাম্বার কথা বলতেছেন, 3 নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা নিজেই আবার শিখায় দিতেছেন। আল্লাহ তাআলা কত মহান! আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের পরের অংশে শিখায় দিতেছেন। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, আল্লাহ তাআলা শিখায় দিতেছে, সন্তান তোমার মা বাবা পেয়েছো, তাহলে কদর করো। 3 নাম্বার পদ্ধতি, তার হক আদায়ের জন্য তুমি চেষ্টা চালাও। তোমার 3 নাম্বার কাজ হবে তাদের সাথে তুমি এত সুন্দর ভাষায় কথা বলো যেটা সম্মানের ভাষা, মহাব্বতের ভাষা, ভালোবাসার ভাষা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয় 3 নাম্বার কর্মসূচি, হে সন্তান তোমার মা বাবার সাথে এত সুন্দরভাবে কথা বলবা, সম্মান দিয়া। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখা যায় কত সন্তান মা বাবার সাথে রাগান্বিত হয়, ধমক দিয়ে কথা বলে।
যদিও বলে সেটা কর্কশ ভাষায় বলে, সুন্দর ভাষায় বলে না। আল্লাহ এজন্য বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, হে সন্তান তোমার মা বাবাকে পাইছো নিয়ামত মনে করো, গনিমত মনে করো। তোমার মা বাবার সাথে এবার সুন্দর আচরণ করবা। কেমন আচরণ করবা বান্দা? একটু অতীতের দিকে খেয়াল করো। তুমি একটু মনে করো, তুমি যখন ছোট্ট ছিলা, তোমার এই বাবা তোমার কিছু ভিতরে তোমাকে পাওয়ার পর, এ বান্দা তুমি সন্তানকে পাওয়ার পর তোমার বাবা তোমার সাথে ঝাড়ি দিয়া কথা বলে নাই, তোমার সাথে সুন্দর ভাষায় কথা বলছে। আব্বু আব্বু তুমি কি খাবা, আম্মু আম্মু তুমি কি খাবা, ঠিক কিনা জোরে কর। এ মুসলমান ইমানদার, আল্লাহ বুঝাইতে চায়, এ বান্দা তুমি অতীতের কথা স্মরণ কর। তোমার মা বাবা যখন তুমি যখন ছোট ছিলা, তোমার মা বাবা যখন তোমার মতো ছিল, তোমার মা বাবা তোমার সাথে কত সুন্দর করে আচরণ করেছে। একটা কথা বারবার জিজ্ঞাইছ, বলছো আব্বু এটা কি, বলে দিয়েছে এটা তো বাবা চকলেট। একটু পরে আবার জিজ্ঞেস করছে বাবা এটা কি, বলে এটা তো চকলেট। আবার জিজ্ঞাইছো আব্বা এইটা কি, বলে চকলেট। ও আব্বা এইটা কি, বলো চকলেট। তোমার বাবা একটা সময় তোমার সাথে সুন্দর ভাষায় কথা বলেছে। একটা প্রশ্ন বারবার বলার পর মা বাবা কিন্তু বিরক্ত হয় নাই। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নেন। আপনার মা কিন্তু আপনার প্রতি বিরক্ত হয় নাই, আপনার সাথে সুন্দর কথা বলেছে। আজকে দুঃখ পরিতাপের বিষয়, আজকে আমরা সন্তান বড় হয়ে গেলাম, ওই মা বাবা বার্ধক্যে পৌঁছে গেল, ওই মা বাবার সাথে কথা বলতে যাইয়া ওই মা বাবা এমন দুর্বল হয়ে গেছে। হে মুসলমান, যখন মানুষের বয়স হয়ে যায় তখন ছোট্ট শিশুর মতো হয়ে যায়, ঠিক কিনা জোরে কন। মা বাবা এবার বৃদ্ধ হয়ে গেছে, তার জেহান জাকাত অনেকটাই দুর্বল হয়ে গেছে, তার শরীরের শক্তি কমে গেছে, তার স্মৃতি শক্তিও কমে যায়। একটা সময় একই প্রশ্ন ওই বাবা বারবার করে, কি করে না দেখবেন একই প্রশ্ন বারবার। তখন সন্তান বিরক্ত, বাবা একটু আগে বললাম না আমি তোমার ছেলে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলাও অবাস্তব না, একটু মিলায় দেখেন। মুরব্বী বাবা যখন হয়ে গেছে, স্মৃতিটা লোপ পাইছে, অনেকের তো ব্রেন মস্তিষ্কটা নষ্ট হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। এই বাবা তখন বলতে থাকে, সন্তান সামনে পাওয়ার পর সন্তানকে বলে, নিজের সন্তান চিনে না, জেহান নষ্ট হয়ে গেছে, স্মৃতি নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, বলে তুমি জানো কি, একটু আগেই বলছে আমি আপনার ছেলে, আবার বলে তুমি জানো কি, বলে আমি আপনার ছেলে। তিনবার যখন বলে, বাবা যখন বলে তুমি কে, সন্তান তখন মেজাজটা গরম, মেজাজ গরম নিয়ে বলে, এই বাবা একটু আগেই বললাম আমি তোমার ছেলে আব্দুর রহমান, চিনো না? আল্লাহ বলতেছেন ফাকুল্লাহুমা কাওলান কারীমা, এ সন্তান ছোট্টবেলা তোর বাপ একটা প্রশ্নের 10টা জবাব দিছে, তখনও কিন্তু বিরক্ত হয় নাই, বরং তো তোমার মা বাবা কেমন আদর করছে জানা। এ সন্তান তোমার গালের মধ্যে আব্বু কিন্তু চুমা দিয়েছে, তোমার ঠোঁটের মধ্যে চুমা দিয়া একই প্রশ্নের 10 বার কইলেও সুন্দর ভাষায় কিন্তু বলে দিছে, ঠিক কিনা জোরে কর। এই জন্য মুসলমান ইমানদার, এ সন্তানের দল, তোমরা যদি মা বাবার সাথে হক আদায় করতে চাও, 3 নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন ফাকুল্লাহুমা কাওলান ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানী ভাষা দিয়া, আদরের ভাষা দিয়া, মমতার ভাষা দিয়া, মহাব্বত দিয়া তোমার বাবার প্রশ্নের জবাব দাও, সুন্দর কথা বলো, সুবহানাল্লাহ বলেন। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, सितो दुनिया अज खुदा गाफिल बुदान, नई कमाशो नुकरा हो जिंदादान, आबे दर कश्ती हलाके कश्तियास, आबे अंदर जीरे कश्ती पुश्तियास, जोरे बोला जाबे नी अल्लाहु আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
তিন নাম্বার কর্মসূচি, তোমার মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলবা। ও পর্দার আড়ালের মা, তোমার শ্বশুর শাশুড়ি এবার বৃদ্ধ হয়ে গেছে, তুমি কিন্তু তোমার মা বাবাকে রেখে আসছো, তোমার মা বাবা ওই শ্বশুর শাশুড়ি হয়ে গেছে। শ্বশুর শাশুড়িকে অনেক মা বোনেরা আছে দেখতেই পারে না, ঠিক কিনা জোরে কম? আছে না এরকম বেজাইত্যা মহিলা? অথচ ওই বাবার ছেলের কামাই খায়া সুন্দরভাবে সংসার চালায়, সে গহনাটা পড়ছে সেটাও তার স্বামীর দেয়া, সে যা কিছু পরে, যা কিছু খরচ করে সব কিছু ওই স্বামী উপার্জন করে। এই স্বামীটা পাইছে তোর বাবার কারণে, শ্বশুরের কারণে, ঠিক কিনা জোরে কর? এ আম্মা জান, আপনি রাগ করবেন না। বলতে পারেন হুজুর শুধু আমাদের কই বলে, না না, অনেক ক্ষেত্রেই পাওয়া যায় মহিলারা মা বাবার খেদমত করে না, ফতোয়া লাগায়। এমনও আমার জানা মতে এমনও আল্লাহর ওলি আছে, এমনও আল্লাহর বান্দি আছে, মহিলা মাদ্রাসা থেকে মাস্টার্স পাস করছে, সে আলেমা হয়ে গেছে, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না। এখানে মাসলা ফিট করে স্বামীর খেদমত করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা তো ফরজ না, এটা করতে পারবো না, এরকম বেজাইত্যা মহিলা আছে নাকি নাই? আছে? চিন্তা করে কইেন, বাড়িতে গেলে কিন্তু আজকে দরজা খুলবো না, মুশকিল না? না, বলতেই হবে, সত্যকে সত্যই হবে। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, একটু ভালো করে লক্ষ্য করেন, আল্লাহকে খুশি করতে যদি চান মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদি, মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। মা বাবা খুশি তো তার প্রতি খুশি কে? আল্লাহ খুশি। এ মুসলমান ইমানদার, তিন নাম্বার কর্মসূচি, মা বাবার সাথে এই জন্য কথা বলতে হবে কর্কশ ভাষায়, গালি দিয়া, নাউজুবিল্লাহ কোন। মা বাবার সাথে কথা বলতে হবে সুন্দর ভাষায়, পারা যাবে তো ইনশাআল্লাহ। চার নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। এ সন্তান, তোমার মা বাবার সাথে তুমি এবার সুন্দরভাবে আচরণ তো করবাই। কেমন করবা জানো? তোমার দয়ার ডানাটা তোমার মা বাবার পায়ের কাছে নিয়ে যাও। তোমার ভিতরে যত দরদ আছে, তোমার ভিতরে যত মায়া আছে, এই তোমার দয়ার ডানাটা তোমার মা বাবার সামনে বিছায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া তোমার মাথাটা মার পায়ের নিচে নত কইরা দাও। মা বাবার কাছে তুমি মাথাটা হেড কইরা দাও, কারণ এ মা যদি না থাকতো তাহলে তুমি দুনিয়ার মুখ আলো বাতাস দেখতা না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা শিখায় দেয়, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। এ সন্তান, তোমার রহমতের ডানা দুইটা বিছায়া দাও। কেন বিছায়া দিবা? ওই মা বাবার জন্যই তুমি দুনিয়ার আলো বাতাস দেখেছো, ঠিক কিনা জোরে গান। এ মুসলমান, 5 নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা জানায়া দিতেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, 5 নাম্বার কর্মসূচি আল্লাহ শিখায়া দেয়, সন্তান তোমার মা বাবা জীবিত আছে, এবার তুমি যখন হাতটা উঠাইবা তুমি চোখের পানি ফালাইয়া তোমার মা বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোট্টবেলায় যেমন কষ্ট করে লালন পালন করেছে, আমার মা নিয়াতেও কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলেন। এটা 5 নাম্বার, মা বাবার জন্য দোয়া করা। যখনই সময় পাবেন হাত উঠাবেন, মা যদি বেঁচে থাকে দোয়া করবেন, মরে গেলে দরকার নাই, তাই তো? কি বলেন? মা বাবা মারা গেলে দোয়ার দরকার আছে না নাই? আরে দোয়ার দরকার তো এখন আরো বেশি, কারণ সে কবরে আছে, ইচ্ছা করলে সে নামাজ পড়তে পারে। এ মুসলমান ইমানদার, আল্লাহ শিখায় দেয় 5 নাম্বার কর্মসূচি, সন্তান তুমি দোয়া করবা। এ সন্তান, তুমি দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে, ওই আল্লাহর আদালতে তুমি সন্তানের দোয়াটা মা বাবার জন্য কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে, কবুল হইতে দেরি হবে না। সময় পাইলেই তুমি কি দোয়া চালায় দাও, সময় পাইলেই দোয়া চালায় দাও। এজন্য মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই?
মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বলেন মায়ের দোয়া লাও হে মুমিন। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বলেন মায়ের দোয়া লাও হে মুমিন। মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া পাইতে হলে এই 5টা হক আদায় করার দরকার আছে না নাই? আছে। এবার একটা হাদিস বলে শেষ করতেছি, হুজুর এসে পড়েছে। এবার একটা হাদিস, এটা তো কোরআনের মধ্যে পাইলাম, মা বাবার হক আদায় করার চেষ্টা করলে এরকম। তো এবার আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস নিয়ে আসছেন, যেটা বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম কি জোরে বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের কাছে চলে গেছেন। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আরবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে বলতেছেন, ও পয়গম্বর, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমি সবচাইতে সৎ ব্যবহার করব কার সাথে? এক কথায় আমার সৎ ব্যবহার, আমার ভালো আচরণ পাওয়ার অধিকার রাখেন সর্বাপেক্ষা কে? আমার যে ভালো আচরণ, এটার অধিকার রাখে, হকদার একমাত্র কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা। পয়গম্বর বলেন, তোমার মা। জোরে বলেন, কার? সাহাবী জিজ্ঞেস করছে, খেদমত করব কার? কে বেশি হকদার? নবী বলতেছেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন? ও পয়গম্বর, এরপরে কার? ক্বালা উম্মুকা। পয়গম্বর বলেন, তোমার মায়ের খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করতেছেন, পয়গম্বর সুম্মা আইয়ুন? এরপরে কার খেদমত করব? ক্বালা উম্মুকা। পয়গম্বর বলেন, তোমার মার খেদমত করো। এ মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করেন। চতুর্থবার ওই সাহাবী আবার প্রশ্ন করছেন, সুম্মা আইয়ুন? এরপরে কার খেদমত করব? পয়গম্বর বলেন, ক্বালা আবু। পয়গম্বর বলেন, তোমার বাবার খেদমত কইরা নাও। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার, এই হাদিস থেকে বুঝে থাকলে বলেন, মার কথা কয়বার বলছে? 3 বার। বাবার কথা কয়বার বলছে? 1 বার। কেন বলছেন এটারও ব্যাখ্যা আছে, সময় অল্প, তারপরে একটু ইঙ্গিত দিয়া যায়। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা মার কথা 3 বার, পয়গম্বর মার কথা 3 বার বলেছেন। এর 1 নাম্বার কারণ, 3টা কষ্ট মা করেছে, যেই কষ্ট বাবা চাইলেও করতে পারে না। 3টা কষ্ট এমন আছে যেটা মা করেছে, বাবা চাইলেও পারে না। 1 নাম্বার, হামালাতহু উম্মুহু কুরহা। এ মুসলমান ইমানদার, তোমার মা বাবা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, এইটা বাবা নিতে পারবে না, ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ বলতেছেন, হামালাতহু উম্মুহু কুরহা, কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। 2 নাম্বার, পয়গম্বরকে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই জানায় দিতেছেন, পরের অংশে আল্লাহ তাআলা জানায় দিতেছেন, ওয়াযাআতুহু কুরহা, তুমি তোমার মা বাবার খেদমত এজন্যই করবা কারণ তোমার মা তোমাকে প্রসব করেছে,
প্রসবের যে কষ্ট বেদনা এটা সহ্য করেছেন বাবা নাকি মা? জোরে বলেন, কে? বাবা নাকি মা? মা। এই অতিরিক্ত কষ্ট, এটা 2 নাম্বার। 3 নাম্বার, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে জানায় দেয়, তোমার মা তোমারে শুধু গর্ভে ধারণ করছে বিষয়টা এমন না, তোমারে প্রসব বেদনা সহ্য করছে, প্রসব করতে যায় শুধু এটা না, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এ সন্তানের দল, তোমার মা তোমাকে কমপক্ষে 2টা বছর স্তনের দুধ পান করাইছে, ঠিক কিনা জোরে কন? এ মুসলমান, এই 3টা কষ্ট মা করেছে পয়গম্বর, এজন্য মায়ের কথা 3 বার বলেছেন, আর বাবার কথা বলেছেন কয়বার? জোরে বলেন। এই জন্য খেদমত করতে হবে কার? জোরে বলেন, কার করতে হবে? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন মায়ে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যাই যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মনে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় যাব, কোথায় গেলে মরে ফেলিয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মুসলমান ইমানদার, সবচাইতে কষ্ট কে করেছেন বেশি, বাবা না মা? জোরে বলেন কে? এই জন্য আল্লাহর নবী মার কথা 3 বার বলেছেন, বাবার কথা কয়বার বলেছে? 1 বার বলেছেন। তো আল্লাহ আলহামদুলিল্লাহ